ও যে এইভাবে বাড়ি থেকে পালাবে আমিও তো ভাবতে পারিনি গো। তুই ভাবতে পারিসনি? তুমিও তো ঘুমিয়েছিলে আমিও ঘুমিয়েছিলাম, তো আমি কি করে জানবো যে ও যে পালাবে বাড়ি থেকে? শালা সুরের বাচ্চা গেছে আবার মানি ব্যাগটাকেও লিয়ে গেছে আমার। ক টাকা ছিল গো মানি ব্যাগে? আমার এর ছিল লো মাংমারানি মাগি। আজ তুই মাংমারানি মাগির লেগে আজ ও সুরের বাচ্চায় মেইলি পালাইতে সাহস পেল। তুই রাজকারাতে এত বাবলা বৈধ হয়েছে ওই শালো। ছোড়া যে এইভাবে লুকিয়ে পালাবে, মেয়েটাকে বললো বিয়ে করবো, আমরাও রাজি হলাম, তাই এইভাবে পালাবে তা কে জানে ও? সুরের বাচ্চাকে যে গুড়ার মধ্যে পাইল করে খই দিয়েছে যে, নাইলে সে শালো আবার বাপের কথা অমান্য করে মেইলি পালাই। দাদা এ মাগি, আমি সে শালোকে এই বাড়িতে জায়গা দেবো না। সে আমার কথা শুনেনি, আবার আমার মানি ব্যাগ লি পালিয়ে গেছে আমার। শালা কত সাহস তার! আর যে এত করেছে ওর ওই বন্ধু শালাটা, ওই শালাকে আমি পটকি মাইবো, তাকে পেলি পারে আমি। কে ডিম? শালা বৈদ্যুর বাচ্চা, বৈদ্য এত বড় একটা সর্বনাশ করে দিল রে। এটা কি মানা যায় রে? হ্যাঁ, আমি চললাম ওই সুইরের বাচ্চার ডিমের কাছে, কোথায় কি করেছে সব খোঁজ খবর নিয়ে তারপর গোষ্ঠীর লেতার মাইবো দেখ আমি। বে দি কোনো দিকে কোনো অসুবিধা নাই তো? ও অসুবিধা আবার কি বে? ডিম যতক্ষণ আছে নো টেনশন। বলছি আমাদের বাড়ির কোনো খোঁজ খবর পেয়েছিস? না না, কোনো খোঁজ খবর পাইনি, আমি তো বাড়ি যাইনি। আর পাখিদের বাড়ির কোনো খোঁজ? দূর পাড়া, ওইসব কথা বাদ দে তো। এখন পাখিকে পেয়ে গেছিস, কোনো বিন্দাস কাজ করা থাক হইলো। বল অত টেনশন করলে হবে নাকি? আমি তো টেনশন লিনি রেখা পাচ্ছি দা, আমার আব্বাকে নিয়ে একটু টেনশন। ও বাল দুদিন একটু ওইদিকে হই হাই করবে, তারপরে জাকা তাই হয়ে যাবে। বে আমি কি বলছি শোন। হ্যাঁ বল। বলছি বিয়ে করে লিছিস তো? হ্যাঁ করে লিছি তো। বাহ 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 বাহ। আর আমার মাসি তোদের খাতির যত্ন করছি তো? হ্যাঁ খাতির যত্ন করছি তো। সকালবেলাতে দুটো পাতি হাঁসের ডিম দি গেল, জিলাপি দিল, আদা দিয়ে লাল চা করে দিল, বেরেস্তা মুড়ি দিয়েছে ডিম দি মাখি। তাহলে আমার মাসির বাড়িতে অষ্টমঙ্গলা করে লিছিস তবে? হ্যাঁ ভাই, তোর মাসি কিন্তু এমনিতে মেয়ে বিশাল ভালো ভাই, আমাদেরকে বাপ ছাড়া কথা বলছি না আমাকে। যাবো এদিকে একটু থামথামা হয়ে যাক, আমি যাবো বুঝলি তো। আর তো হুট করে চলে আসি না যেন এখন। না না এখন আমি যাবো না, যা জিনিস কাছে পেয়েছি ওরা, এখন কি আর যেতে ইচ্ছে হয় বল এত সুখ ছেড়ে? বে বিয়ে হয়েছে তো? ই মানে বুঝতে পারলাম না কি বলছি। ওইটা হয়েছে তো, গুতাগুতি হয়েছে তো? তোর খেলা আছে দা, ওগুলো আবার বাকি থাকে নাকি? ও যেদিনকে এসে সেদিনকেই কই দিয়েছে, বিনা করি কই দিয়েছিস? খেলা আছে দা নাকি? তো বিয়ে করবি বলি তোকে বাড়ি থেকে নিয়ে এসেছি। ও আমার জান, ও আমার প্রাণ প্রিয়সী পাখি। অনেক মেয়ে আছে ভাই, বাড়ি থেকে পালিয়ে গেল, বিয়ে না করলে আগে দিতে চায় না, তোকে তো বেশ দিয়ে দিল। এইটাই তো আসল ভালোবাসা বে, বিয়ের আগে বিশ্বাস, মানে ও আমাকে বিয়ে করবে সেই জন্যই ও আমাকে দিয়েছে। এই ওইসব কথা বলছো কেন এখন? কোনো অসুবিধা নাই। কি বলছি কি বে তোর বস? আমি শুনতে পেয়েছি এ তোর সাথে কথা বলছি বলে সেই জন্য বলছি। বুঝতে পেরেছি। তা হলেও এখন নতুন বউ বুঝলি তো, এখন ওই গুতাগুতিটা একটু থেমে থেমে করবে বুঝলি তো। হ্যাঁ হ্যাঁ জানি তোকে ওনা তো বলতে হবে না। জানলো খেপাসুদা, তুই যা ছেলে, তুই রাত দিন মানবি না, কাপড় তুলি ভুস ভাস করে ভরিয়ে দিবি তো। না আবে না, তো পাগলা ছিল, আমি লাগিয়ে ভরিয়ে দেবো বুঝলি খেপাসুদা, ঠিক ঘাটে ঘাটে মারবো আমি। এইসব কথা আলোচনা করছিস না তুই? কি বলছি বে তোর বউ? কিছু বলেনি, বল। বলছি ভালো করে থাক, কোনো টেনশন করবি না বুঝলি তো। হ্যাঁ রে ভাই হ্যাঁ, তুই আবার নতুন বউ, আমি তোকে একটা পার্সোনাল কথা বলতাম, তুই যদি শুনতিল। কি পার্সোনাল কথা বে বল? বলছি বানার নতুন বউ তো, কাঁচিটা একটু টাইট হবে বুঝলি তো। দিয়ে তাহলে কি করতে হবে? একটা বেবি গ্রিজ কিনবি, 85 টাকা দাম নেবে। বে ওটা কথা পড়া হবে বুঝলি তো। এখন রাখ হ্যাঁ। বললাম বলে আবার কিছু মনে করি না, আমি আবার সন্ধ্যাবেলায় ফোন করবো তাহলে তোকে। হ্যাঁ আরে শোন। হ্যাঁ বল। এখন এইসব ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নাই বুঝলি তো। বেশ রে ভাই বেশ, আমি তাই নো টেনশন। এডি মাটি নাকি রে? কে গো? এ আমি ফুটুর আব্বা রে। তোর আব্বা বানা ডাকছি আমাকে? আব্বা কি করতে এলি বেতে পারি? কই রে ছোড়া? মনে হয় তুই জন্যই কিছু জিজ্ঞেস করবে। এই রে ওনা দেখ আমার নাম করি না জানো? কই বে? তো ফোনটা রাখ, হ্যাঁ আমি একবার দেখছি যে। যা। কই রে? এই তো কাকা বাবু চললাম। সারা দিতে কি তোর গাড়ি বাইছি নাকি? চললাম কাকা। কাকা বাবু আপনি হঠাৎ করে এখানে, কি ব্যাপার? তোর মায়ের বিয়ে দিতে এইছে বে সুরের বাচ্চা। কিছু বুঝতে পারছি না কাকা বাবু, বিয়ে তো আমার মায়ের অনেকদিন আগেই হয়ে গেছে। এই খান কি ছেলে সুরের বাচ্চা, এত বড় একটা জালিমের মতো কাজ করলি কেন তুই? কেন কাকা বাবু কি করলাম? ফুটো ওই ছুরিটাকে মনে হইলি পালিয়ে গেছে লাই। বলছিল কিন্তু লিয়ে গেছে নাকি আমি ঠিক সঠিক জানি না। জানিস না তো? তা দেখো মুছে হাত দিয়ে বলছি কাকা, বিশ্বাস করো আমি জানি না। বুধমারানির বেটা, তোর ওই মুচ কেটে ফেলে দেবো আমি। তা আমাকে কি বলছেন কাকা বাবু আপনি? ফুটু আর তুই তো বন্ধু বে। ফুটু হাত দিয়ে গেলেও তুই খবর রাখিস, সে মুছতে গেলেও তুই খবর রাখিস, সে খবর হ্যান্ডেল মাইছিস সে খবরও তুই রাখিস, আর এই খবরটা রাখতে পারিস নি তো? এটা আমাকে অবিশ্বাস করতে হবে। বুঝতে পেরেছি ও মনে মেইলি পালিয়ে গেছে নাকি? কি রে আবার নাকি মানে? তুই তো সব জানিস বে বোকাচোদা। আমি জানি না গো কাকা বাবু, বিশ্বাস করেন আপনি। তোর বিশ্বাসের গোষ্ঠীর লাতার মারিবে আমি সুরের বাচ্চা। তোরা দুজনাতে চুপি এই কাজটা করেছিস, ভালো করেছিস বে শালা খানকি ছেলে। আমার বাড়ির জীবনে কোনোদিন ঢুকিস না তো, তোকে তসলাই ভরি বলি দেবো তাইলে আমি।
শালা বৈদ্যুরা, তোমরা তাহলে তলে তলে এত দূরে এগিয়ে গেছিলা? বলি দিবি সে খানকি ছেলিকে বিকাশ দত্তর বাড়ির মেন গেট তার জন্য তালা পড়ে গেছে। সে শালা যে মহিলাকে লিয়ে গেছে তাকে লিয়ে যেন রাস্তায় রাস্তায় জীবন কাটায়, যেন আমার বাড়িতে যাতে না ঢুকে। শালা সুরের বাচ্চা, একটা হাফ বয়েল ডিমকে ছাড়িয়ে খাবার ক্ষমতা নাই, আবার বি মারাইতে গেছে। আমাকে কেন গালাগালি দিচ্ছেন কাকা? আপনার ছেলে বিয়ে করলো কি না করলো আপনার ছেলেকে বলেন। কি রে, তুই 12 ভাতারির বেটাই তো ওর সাথে সাথে থাকতিলবে, আমাকে খবরটা দিস নি যে ও এই কাজ করবে? তো আপনাকে বলেছিল পাখিকে বিয়ে করবে, আপনি তো দেননি। কি রে খানকি ছেলে, আমি ছেলের বাপ হই, আমি তাদের বাড়ি যাবো নাকি তার মেয়েটাকে চাইতে? ও আমি জানি না কাকা, আপনি আমাকে গাল দিয়েন না। বেশ রে গুদুম ভাতারির বেটা, তোরও ব্যবস্থা আমি খুব কড়াকড়ি করবো। শালা বৈদ্যুদের পুলির ডগে 9টা করে চুল বেরিয়েছে আর বেলের দিয়ে কাটার লেগে মারামারি করে বেড়াইছে। শালা বৈদ্যুরে কোনো এক মুরগি বয়স হয়নি আর বিয়ে করার লেগে হামরা কামড়ি লাগিয়ে দিল শালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডিম বল। তোর আব্বাকে একবার গাল দিচ্ছি, হ্যাঁ কিছু মনে করি না জানো। কেন রে? এ বড় একবার দিচ্ছি তারপরে বলছি সব কথা। কি রে বড়া, তোর আব্বা মানে আমার কাকা এটা গুদমারানির ভাই। হ্যাঁ কেন রে? তোর আব্বা বড়া শুধু আমাকে মারতে পারলো না, যা নয় তাই ভাবে অপমান করে গেল। কি হয়েছে গো? কিসের লেগে অপমান করলো? আমাকে বড়া মা তুই ইচ্ছা মতো গাল দিয়ে গেল তোর আব্বা। তাই নাকি? হ্যাঁ বে, আমাকে বলি তুই শালা সব জানিস, তুই অমক তুই তমক, মানে সে কি বলবো তোকে আমি, মানে সে কুকুরের অপমান করে গেল আমাকে। সত্যি কথাটা বলিনি তো যে আমি অমুক জায়গায় আছি, এবার এরকম এরকম ব্যাপার এসব বলিনি তো? না না ফাদা, ওর কথা শুনে আমার বাড়া শুধু জ্বলছিল, ওকে সত্যি কথা বলবো নাকি আমি? ইহা তোর বাবা বলে রেহাই পেয়ে গেল, অন্য কেউ হইলে না এখানে মাথায় আদা নিট মেরে মাথা ফ্র্যাকচার করে দিতাম। আর এমনি কিছু বলছিল লেগে? এমনি কিছু আর কি বলবে, তোর নাকি এক মুরগি বয়স হয়নি, বিয়ে করার লেগে লাপালাপি করিস, অমক তমক বিভিন্ন রকম অপমান করে গেল। তাই নাকি? হ্যাঁ ফাদা। এ বেশ ঠিক আছে, আমার কাছে কথাটা শোন। হ্যাঁ বল। যা আবার হয়ে গেছে কিছু মনে করিস না আমার খাতিরে, ঠিক আছে? যেহেতু আমি তোর বন্ধু, বুঝলি তো ডিম? বেশ রে মারা বেশ। বেশ ঠিক আছে রাখছি, সন্ধ্যাবেলা আমি ফোন করবো তোকে। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে রাখ। কি হয়েছে গো? আব্বা ডিম দিয়ে বাড়ি গিয়েছিল, দেখো উল্টো পাল্টা ভাবে অপমান করে দিয়েছে। আমার একটা জিনিস খুব ভয় লাগছে। কিসের গো? কিসের ভয় লাগছে? আব্বা তো একটু টেরি মাতালি লোক, আবার যদি তোমাদের বাড়িতে চলে যায়। শালা এরকম বারো চোদা খান কি ছেলে আব্বা দেখা যায় না। বি করলাম, মেনে নিবি, বাড়িতে জায়গা দিবি, তবেই তো ভালো লাগবে। না তা না করে আমার বন্ধুকে গিয়ে অপমান করেছে সুরের বাচ্চা। ওগো বলো পাখি ডার্লিং, তোমার বাবা আমার মা বাবাকে গিয়ে আবার অপমান করবে না তো? সেটা তো আর বলতে পারছি না পাখি, তবে আব্বা যা খান কি ছেলে দুর্দি লোক, ও চলে যেতেও পারে। ও বাগাল ভাতারির বেটা, আবার কারো কথা মানে না। আমার আব্বা শালাকে কেউ যদি বলে বাইরে যা, ও আবার ডাইনি গিয়ে বসে থাকে। কোনো অসুবিধা হবে না তো? জানি না ফাদা কি হবে এখন, তবে তুমি কিছু মনে করো না। হ্যাঁ জান পাখি, এই ফুটে যতক্ষণ তোমার কাছে আছে কোনো সময় একটু চিন্তা করবো না। হ্যাঁ জান, আমি তোমার ভাতার, আমি থাকি, তোমার আবার চিন্তা কিসের? আমরা তো আমাদের মতো করে সুখ খুঁজে লিয়েছি, এবার ওরা গান মারি মরগো। অত টেনশন করলে আমি আর তুমি হাত ফেল করে মরে যাবো যে জান। ওই জন্য বলছি পাখি জান, আমার চিন্তা করার দরকার নাই। হ্যাঁ শোনা, তুমি তো সবই জানো ফুটো, আমার বাবা একটু অন্যরকম লোক। এমনিতেই আমি বাড়ি থেকে চলে আসাতে বাবা হয়তো প্রচন্ড ভেঙে পড়বে, আবার তারপরেও যদি সেই মানুষটাকে গিয়ে যদি অপমান করে তাহলে সে নিজেকে ঠিক রাখতে পারবে না গো। বুঝতে পেরেছি পাখি তোমার কষ্টটা, কিন্তু কি করবো বলো জান, আমিও তো এখান থেকে বসে বসে আর কিছু করতে পারছি না। তবে তুমি চিন্তা করো না পাখি, মাথার উপরে ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো ফুটো। পাখি তোমার মতো সুন্দরী রূপসী মেয়ে পেয়েছি আমার জীবনে আমি। আমার বাবা মা, তোমার বাবা মা কে কোথা কি কইছে না কইছে এসব কিচ্ছু আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ জান, আমরা শুধু দুজনেই খাবো আর এই খাটের উপরে শুভ আর করবো। হ্যাঁ জান। ও ওরে আমার চিংড়ি, পাঙ্ক হাসি তোরে জানো মানু। এইভাবে আমার মুখে চুনে আর কালিতে পাইল করে মাখিয়ে দিয়ে চলে যাবে আমার মেয়ে, আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। ভাবতেও আমার কষ্ট হয়েছে। কি আর করব বলো, ও ছুরি যে আমাদের মুখে এইভাবে চুন কালি ছিটিয়ে দিয়ে যাবে আমরাও কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। ছি 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 ছি, মান ইজ্জত সম্মান আমার সব মাঠে মাঠে করে দিয়ে গেল রে। এই জন্যই তোকে আমি মানুষ করলাম, আর তুমিও একটু চোখে চোখে রাখতে পারলে না এই দুটো দিন। হ্যাঁ গো, আমি কি রাত্রে ঘুমাবো না? আমি তোকে বেঁধে রেখে দেবো বলো? উফ, এ সহ্য করবি কে রে? পুরা মোবিল আর সইষি তেল দুটোকে পাইল করে আমাদের মুখে মাখিয়ে দিয়ে চলে গেল রে। ওগো তাহলে পাখিকে যারা বিয়ে করতে আসবে তাদেরকে তাহলে ফোন করে বারণ করে দাও। ফোন করে কি বলবো? এই বলবো যে আমার বিটি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। ওগো না বললে তো তারা একটা আশায় থাকবে গো। ছি 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 ছি। বাড়িতে কেউ আছে নাকি? কে গো? আমি পলাতক ফুটুর বাপ। এই লো, ও আবার কি করতে এলো? কি হলো, কারো সারা শব্দ পেয়েছি না কেন? আসুন ভিতরে আসুন।
আপনি তাহলে মেয়ের বাবা নাকি? পারেনও মশাই আপনারা অনেক কিছু। আমি ছেলের বাপ, ছেলেটাকে মানুষ করতে আমার কষ্ট হয়নি? 150 টাকা দিয়ে একটা বেগ কিনে আর 4টে নাইটি কিনে আমার ছেলের হাত ধরে আপনার মেয়েটাকে বাড়ি থেকে বাই করে দিলেন। কি বলছেন কি আপনি এইসব? বলছে মজা মেরে ললো মিলো বেগুন ঝোলানি। আপনাদের একটা তিরপল কেনার ক্ষমতা নাই, আর আমার ছেলের সাথে আপনার মেয়েটাকে পাঠিয়ে দিলেন। আগে পিছে ভাবলেন না? আপনি কি বলতে চাইছেন কি আমার মেয়েকে আপনার ছেলের সাথে আমি পাঠিয়ে দিয়েছি? আপনি সেটা বলতে চাইছেন নাকি? বেই তাকে পাঠাইলো বে। ভাষাটা ভদ্রভাবে বলুন বিকাশ দত্ত বাবু। তোরা ভদ্রতার মর্ম বুঝিস? আমার তো মনে হয় না তোরা ভদ্রতা কি জিনিস সেটা বুঝিস। বুঝলি আর তোর মেয়েকে আমার ছেলের সাথে বাই করে দিতিল না। আমি মেয়ের বাপ হতে পারি, কিন্তু আপনার ছেলের সাথে আমার মেয়েকে বাই করে দিইনি। আমার মেয়েকে আমি পায়ে পায়ে বারণ করেছিলাম যে ওই ছেলের হাত ধরে কখনো বাড়ি থেকে যাবি না। আর চলে গেল কি করিবে? আপনি অনেকক্ষণ থেকে বে বে করছেন আমার স্বামীকে। আপনার ছেলেই বা কেন আমার মেয়েকে বাড়ি থেকে নিয়ে গেল? উলি বাবালো বাবালো, এতক্ষণ আমার মাথায় ঢুকেনি, এবেলা এই খুপড়িতে ঢুকলো। যে সব ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? কি বলতে চাইছেন আপনি? আমার ছেলে আমাকে বলেছিল তোদের বাড়ি আসতে, কিন্তু আসেনি। সেই জন্য তোরা দেখলি যে ওর বাপ তো আসবে না, তাইলে এক কাজ করি, ওর বাপ যখন রাজি আসে তখন আমরা এইদিকে পাঠিয়ে দিই, পরের ফয়সালা পরে হবে, তাই তো? কি পরের ফয়সালা পরে হবে? হবে চুবে শালা টাকলা সুদা। তুই কি ভেবেছিস আমার ছেলে তোর মেয়েকে নিয়ে পালিয়ে গেছে বলে আমি বাড়িতে জায়গা দেবো নাকি? নো, নো ডিস, কোনো পেলে নেবে না, বুঝলি তো? তোর মেয়েকে আমার ছেলের সাথে পাঠিয়েছিস, তুই বাড়িতে জায়গা দিবি, আমি তাদেরকে বাড়িতে জায়গা দেবো না। মনে থাকে জানো। বিকাশ দত্ত বাবু, আপনার কথাটা আপনি বলে গেলেন, এবার আমার কথাটাও শুনে যান। আমি কোনোদিনও আমার মেয়েকে এই বাড়িতে ঢুকতে দেবো না, আর আপনার ছেলেকেও ঢুকতে দেবো না। উ বালের কথা সব মেয়ের বাপই বলে, দি লাস্টে বেলায় আবার লাতনিকে করলে করিলি চুমু চাটা খাই। এর কপালি চুদা, তোর ওই বালের কথা আমি মানতে পারলাম না বে। যা করেছিস ভালো করেছিস, এর ফল একদিন পাবি তো।